গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে হলো শনিবার। শনিবার এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাতটা মতো বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখছো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি? না বাড়ি যাচ্ছি না, কিন্তু যাচ্ছি একটা জায়গায়। সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। একবার এখান থেকে বাড়ি থেকে শুরু করলাম, আর ওইখানে গিয়ে দেখাবো যে কোথায় যাচ্ছি। তো ততক্ষণে আমার সাথে থাকবে কিন্তু। তো চলো। তো যেখানে যাচ্ছি মাঝখানে একটুখানি দাঁড়ালাম খাবার টাওয়ারের জন্য। গ্রামেরই একটা দোকান। যাওয়ার পথে কোথায় যাচ্ছি এখন বলবো না, একদম ডাইরেক্ট গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো কোথায় চলে এসেছি, একদম দীঘার পাড়ে, নিউ দীঘার পাড়ে। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রোদ, অনেকে এসছি একসাথে। তো জোয়ার চলছে, নামতে পারছি না। 12:30টার পর নামবো, এখন ঘড়িতে 12টা সামথিং কিছু বেজেছে। তো ভাটা শুরু হলেই আমরা নেমে পড়বো। তো তোমরা অবশ্যই সাথে থাকো। এখন এই যে চলে এসেছি ডাব খেতে, কেননা সমুদ্রে নামতে পারছি না। আর হুট করেই প্ল্যানটা আমাদের ঠিক হয়েছে যে আমরা দীঘা আসবো, যেহেতু বাড়ির থেকে খুব কাছে, ওই জন্য চলে এসেছি সব পাড়ার সব দাদারা মিলে। সঙ্গে বৌদি টৌদি সব আছে। এই যে আমাদের ফুল টিম। বৌদি টাকা, এই যে আমার এক বৌদি, এদিকে সবাই রয়েছে, এক এক করে দাদা আছে ওইখানে। সব ডাব খাচ্ছি আমরা। আর প্রচণ্ড ভিড়, এটাকে বলে প্রচণ্ড ভিড়। কোনো আইডিয়া ছিল না এমন ভিড় হবে। দেখতে পাচ্ছ ভিড়টা, প্রচণ্ড ভিড়। ওই জন্য আমরা পালিয়ে যাচ্ছি, মানে যতটা ছাড়া থাকা যায় তাই করছি। তো বন্ধুরা নেমে পড়ছি একদম সমুদ্রে, ছেলেকে নিয়ে, সঙ্গে বাবানকে নিয়ে নেমে পড়ছি। বাকিটা আমার পর ক্যামেরা করবে, তো পরে তোমাদের সঙ্গে চান করে উঠে কথা হচ্ছে, ঠিক আছে? এখন ফুল মাস্তি, ফুল এনজয়। শেষ, এবার যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে, শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। কালকে আমরা বাড়ি চলে যাবো। ভালোই কাটলো আজকের দিনটা। খেয়ে দিয়ে উঠলাম যে হোটেলটার নাম হলো হোটেল রিয়াদ। তো এখানকার পরিষেবা, বিশেষ করে খাওয়া দাওয়ার প্রচণ্ড ভালো। বাচ্চাদের নিয়ে আসলে খাওয়া দাওয়া খুব, মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে কোনো সমস্যা নেই। কেননা বাচ্চাদের এখানকার খাবার দাবারের খুব সুন্দর ব্যবস্থা আছে। আমার তো জানোই তোমরা যে আমার 4 বছরের বাচ্চা আছে, তো ওকে নিয়ে কোনো আমার সমস্যা হলো না।
আর এখন বেরিয়ে যাচ্ছি। কোথায় যাবো আমি ঠিক জানি না, আমার হাজব্যান্ডরা জানে যে কোথায় যাব নেক্সট, কোথায় প্ল্যান কী আছে। তো যদি যাই, থাকো সাথে, দেখতে থাকো। তো চলে এসেছি ঢেউসাগর বলে একটা জায়গায়। এটা আসিনি আগে, এই ফার্স্ট টাইমই যাচ্ছি। সামনে অনেকগুলো সিঁড়ি দেখতে পাচ্ছি, তো দেখি পার হই সিঁড়িগুলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে চারপাশ, খুব সুন্দর জায়গাটা, আমি আসিনি এর আগে। তো একটু ইচ্ছা আছে ফসল স্টেশন করার, তো দেখি কতদূর কি করতে পারি। সিঁড়ি ভাঙতে ভাঙতে পাগল হয়ে যাচ্ছি, বিশাল বড় সিঁড়ি। দেখো হাফ রাস্তা উঠে এসছি, এখন হাফ যেতে হবে। এই যে কিছু রাস্তা উঠে এসছি, হ্যাঁ ঘাট পাচ্ছি, খেটে এসে এসছি। আর সব থেকে বড় কথা, পাড়ার দাদা বৌদি সবার সঙ্গে এসছি, আরও বেশি মজা হচ্ছে। তো দেখি সামনে কি আছে, কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। রং রুটে চলে এসেছি। এটা ঢেউসাগর না, ঢেউসাগরটা একটু ওই সাইডটা রয়েছে। আমরা উদয়পুরের কাছাকাছি চলে এসেছি। তো দেখি হেঁটে হেঁটে যেতে পারি কিনা ঢেউসাগরে। সব হাঁপিয়ে যাচ্ছে। মনে হচ্ছে নিজেকে মেলে ধরি, অসম্ভব সুন্দর জায়গা। আমার ছেলে তো সমুদ্র দিকে দৌড়াচ্ছে, মনে হচ্ছে নিজেকে প্রচণ্ড রিল্যাক্স লাগছে, প্রচণ্ড রিল্যাক্স লাগছে। আমি ছুটছি ছেলের পেছন পেছন। বাবান থেকে এবারে এসছি ঢেউসাগরে, এই প্রথম আসলাম। তো দেখি কি আছে এখানে, জানি না, এই প্রথম আসছি, তো দেখা যাক কি আছে।
তো ভেতরটা অপূর্ব সুন্দর, আর এখানে সবাইকেই মাস্ক পরে ঢুকতে দিচ্ছে। তাও যারা একটুখানি মানে না, অনেক মানুষ তো আছে যে মানে না, যতই ইয়ে করুক না কেন মাস্ক ঠিক তারা খুলে ফেলবেই। অনেক মানুষ আছে মাস্ক পরছে না, ওই যেইটুকুনি টিকিট কেটেছে ওইটুকুনি। তারপরে ব্যাস এই যে পেছনটা, চলো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। দেখো পেছনে অপূর্ব একটা ময়ূরপঙ্খী জাহাজ, আর পাশেই তার ঠিক পেছনেই হলো সমুদ্র। আর এই দিকটা অপরূপ সৌন্দর্য। তো ওইদিকে চলছে ফটো সেশন, একটু ফটো সেশন করে আসি। তো সারাদিনের ক্লান্তি, এখানে এসে একটু বসেছি। আর এই যে আমার ছেলে বৌদির কোলে, আর আমি ভিডিও শুট করছি, এই হলো আমার কাজ। আর এই দেখো পেছনে অপূর্ব ময়ূরপঙ্খী জাহাজ রয়েছে। এদিকে আর আছে, আরও কিছু আছে, কিন্তু সেটা আর আজকে আর কমপ্লিট করবো না। অন্য কোনো দিন এসে যখন দীঘার উদ্দেশ্যে আসবো, যে দীঘা ঘুরতে এসেছি, তখন এসে ঘুরবো। কেননা এইভাবে পসিবল হয় না। মানে আমি এসেছি শ্বশুরবাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে ওই 1-1.5 ঘন্টার রাস্তা হবে দীঘা। তো এইভাবে এসেছি, সকালবেলা এসেছি, এখন বিকেল প্রায় 5টা বেজে গেছে। তো আর ভালো লাগছে না, এবার বাড়িতে চলে যেতে ইচ্ছা করছে। বিধ্বস্ত অবস্থা, স্নান করেছি একই দিনে, সব কিছু করেছি, তো আর ভালো লাগছে না। তো দেখি ওই বাচ্চা কাচ্চাগুলো একটু ফটো তুলছে, তুলে নিলে বাড়ি চলে যাবো। তো এই দেখো পেছনে পুরো দেবসাগর লেখা। দেখো সন্ধ্যেবেলা প্রায় নেমে আসছে, সন্ধ্যে। তো এখন লাইটিং সাজিয়েছে, খুব সুন্দর রাস্তাটা লাগবে। আরো অন্ধকার হলে মনে হয় আরো সুন্দর লাগবে জায়গাটা। 9টা অবধি, রাত 9টা অবধি এটা খোলা থাকে, জানা ছিল না। নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবো আবার আসার। দীঘাতে যে এত সুন্দর একটা স্পট হয়েছে সেটা জানা ছিল না। খুব সুন্দর একটা জায়গা। দেখো পেছনে আবার টয় ট্রেনও চলছে, অপূর্ব সুন্দর যে জায়গা। জানা ছিল না যে দীঘার এত অপূর্ব একটা সুন্দর জায়গা আছে। তো নেক্সট টাইম অবশ্যই আমি বললাম ট্রাই করব আসার। আমাদের এখন অবস্থা খুব শোচনীয়। এই যে আমার বরের অবস্থা, বেচারা ছেলে ঘুমিয়ে পড়েছে, বেচারা একদম বিধ্বস্ত, বাচ্চা টেনে টেনে। ওইদিকে আমার ভাইপো, সেও বিধ্বস্ত। একদিনে সব খেলে যা হয় বললামই তো। তো দেখো পেছনটা দারুণ। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল। তো একটাই কথা সবশেষে বলার, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো চলো আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। তো বাই বাই।